ভারতের রাজধানী নয়াদিল্লির রাস্তায় গতকাল বুধবার গভীর রাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আবার পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, আন্দোলনকারীদের হঠাতে কর্মকর্তারা কাঁদানে গ্যাস ছোড়েন এবং তাদের লাঠিপেটা করেন। 2014 সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম তরুণ ভারতীয়দের সবচেয়ে বড় আন্দোলনের মুখে পড়েছেন। এটি এখন তার জন্য বড় এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বিরোধী দলগুলো শিক্ষার্থীদের আন্দোলনের দাবির সঙ্গে সুর মিলিয়ে চলতি সপ্তাহে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনে সরব হয়েছে। কংগ্রেস সহ বিরোধী দলের নেতারা গত মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজনকে সেখান থেকে তুলে নিয়ে যায়। অবশ্য পরে তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল বুধবার সকাল থেকে হাজার হাজার বিক্ষোভকারী স্লোগানে এবং ভারতের জাতীয় পতাকা নাড়িয়ে আবার যন্ত্রমন্ত্রে জড়ো হতে শুরু করেন। আবার অনেকে সংসদের বাইরেও বিক্ষোভ করেন। সিজিবির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের প্রতিবাদ চলবে। গতকাল গভীর রাতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দীপকে বলেন, আজ 25 দিন হলো, যদি 25 মাসও লাগে তবুও আমরা রাজি, কিন্তু আমরা এখান থেকে সরব না। ডেস্ক রিপোর্ট, আমি আল টিভি।